পাপহং পাপকর্মাহং পাপত্মা পাপ সম্ভবান ত্রাইমাং পুণ্ডরীকাক্ষং সর্বপাপ হরোহরি। জয় জগৎ সৃষ্টিকর্তা শ্রীকৃষ্ণের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমাদের আলোচ্য বিষয়টি হলো 2025 সালের জুন মাসটি কর্কট রাশির জাতক জাতিকাদের ওপর কেমন প্রভাব বিস্তার করতে চলেছে। আগত মাসটিতে কর্কট রাশির জাতক জাতিকাদের রাশিচক্রে ঠিক কী কী ঘটনাগুলি ঘটতে চলেছে, কোন কোন ঘটনাগুলি ঘটবে, সেই সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য নিয়েই কিন্তু আপনাদের কাছে এই ভিডিওটির মাধ্যমে তুলে ধরা হয়েছে। কর্কট রাশি, কর্কট লগ্নের জাতক জাতিকাদের জীবনে কী কী মূলত ঘটনাগুলি ঘটতে চলেছে তা আমরা এবার জানব। তো গ্রহের যুবরাজ বুধের বক্রীর প্রভাব কিংবা ন্যায় ও গোপনীয়তার কারকগুলি শুক্রের যে প্রভাব এবং তাদের রাশির যে পরিবর্তন, প্রেম জীবনের অধিপতি মঙ্গলের যে পরিবর্তন এবং সূর্যের যে পরিবর্তন এবং তাদের যা প্রভাব বিকল্পনীয়তা, কিন্তু কর্কট রাশির অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গাগুলিতে নিজেদের প্রভাব বিস্তার করতে চলেছেন। এই সময় আপনার রাশি থেকে চতুর্থ ঘরে মঙ্গল, বৃহস্পতির অবস্থান এবং পুরোপুরিভাবে জুন মাসের মধ্যেই কিন্তু মঙ্গল আপনার রাশিতে প্রবেশ করবে, অর্থাৎ 17 তারিখের দিকে জুন মাসের। পাশাপাশি থাকছে সূর্যের অবস্থান আপনার রাশি থেকে দেখা যাবে ষষ্ঠ ঘরে। অন্যদিকে আবার লক্ষ্য করা যাবে আপনার সপ্তম ঘরে প্রবেশ করবে এই পুরোপুরি জুন মাসের 20 তারিখের দিকে এসে, অর্থাৎ জুন মাসের 20 তারিখের দিকে এসে বুধের যে অবস্থান এবং বুধের যা গোচর এবং বুধের বক্রীর প্রভাবে আপনার ষষ্ঠ ঘরে কিন্তু প্রবেশ করবে। এবং শুক্র আপনার রাশি থেকে রাশির সাপেক্ষে অষ্টম ঘরে প্রবেশ করার ফলে রাশিচক্রের যে এই গ্রহ নক্ষত্রের কক্ষপথ পরিবর্তন এবং তাদের যে প্রভাব, তা কিন্তু কর্কট রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাসার্ধ এবং জায়গাগুলিতে কিন্তু সুপ্রভাব বিস্তার করতে চলেছে। আপনাদের ভাগ্যঘর ভাগ্যঘরে কিন্তু কেতুর বাস থাকার কারণে প্রত্যেক রকম কাজগুলি অসফল হচ্ছিল, সেই সকল কাজগুলি এবার থেকে সুসম্পন্ন হবে কোনো রকম কোনো বাধা বিঘ্ন ছাড়াই। তাই চলুন এবার ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু থেকে শেষ অবধি পুরোপুরি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল বন্ধুরা। এতে করে রাশিফল সম্পর্কিত গুরুত্বপূর্ণ এবং মূল্যবান তথ্যগুলি জানতে পারবেন, যার ফলে আপনি লাভবান হতে পারবেন অনেকটাই। এবং ভিডিওটি সম্পূর্ণরূপে দেখে যদি আপনাদের ভালো লাগে বা ভালো লেগে থাকে, তবে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট বক্সে জয় শনি মহারাজের জয় এবং জয় বজরংবলীর জয় অবশ্যই লিখে যাবেন ভালোবেসে। সঙ্গে বিচরণ করতে চলেছে যথাযথভাবে আপনাদের ক্ষেত্রে যেহেতু শনি মহারাজ, সেহেতু শনি মহারাজের নাম কিন্তু একেবারেই লিখতে ভুলবেন না। সেক্ষেত্রে শনিদেব এবং বজরংবলীর আশীর্বাদ সর্বক্ষণে আপনাদের নানান রকম বাধা বিপত্তি থেকে মুক্তি লাভ করিয়ে তুলবে, নানান রকম জীবনে চলার পথের দিশা দেখিয়ে তুলবে। তাছাড়া বন্ধুরা ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন। মূলত আশা করছি অনেকটাই উপকৃত লাভ হতে পারবেন এবং যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়া বন্ধুরা আজকের এই ভিডিওটিতে সমগ্র তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সমগ্র জুন সমন্বয় সময়কালের প্রবৃত্তিকে ঘিরে কিন্তু একটি গড় চার্টের ভিত্তিতে প্রত্যেকটি তথ্য সংশ্লিষ্ট করা হলো বা করা হয়েছে। তো সেহেতু বন্ধুরা আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না এবং করবেও না যে সম্পূর্ণ ভিডিওটিতে উল্লেখ করা সম্পূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিক পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি বন্ধুরা অনেকটাই কিন্তু স্বাধিষ্ঠান অনুসারে নিজেদের কর্মসাপেক্ষে আপনারা অনেকটাই কিন্তু সম্মিলিত সাপেক্ষে করে চলতে পারবেন, নিজেদের অগ্রগতিগুলি আপনারা সুনিশ্চিত করে চলতে পারবেন মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে। তো অবশ্যই বন্ধুরা নিজেদের দায়িত্ব সহকারে বিশ্বাস ভরসা সুমাত্রা বজায় রেখে অবশ্যই আপনারা এগিয়ে চলার চেষ্টা করুন, পুরোপুরি ভিডিওটি দেখে চলার। তো তার পাশাপাশি বন্ধুরা অনেকটাই কিন্তু আশা করছি অনেকটাই উপকৃত লাভ হয়ে চলতে পারবেন মূলত আজকের এই ভিডিওটির মাধ্যমে। এছাড়াও বন্ধুরা আমরা সর্বদা চেষ্টা করব আপনাদের সর্বদা সত্যের সাথে অবগত রাখার এবং প্রত্যেকটা ক্ষেত্রে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের কাছে পৌঁছে দেওয়া। তো এই বিষয়ে কোনো তথ্যে আপনাদের কোনো রকম কোনো ধারণা এবং মন্তব্য যদি থাকে বা কোনো রকম কোনো যদি মতামত থেকে থাকে অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট বক্সে আপনারা লিখে জানাতে পারেন। সে বিষয়ে আমরা যথাযথভাবে চেষ্টা করব আপনাদের সকল প্রশ্নের উত্তর দিয়ে চলার। তো চলুন বন্ধুরা এবারে মূল আলোচনা বিষয়ে যাওয়া যাক। তো সেহেতু বন্ধুরা অবশ্যই এই
শনিদেব এবং মহাবলী হনুমান জি সমগ্র এই জুন সম্ভাব্য নীতি সারে আপনাদের ক্ষেত্রেই কিন্তু শুভ ফলাধার বিশ্লিষ্ট করে তুলবে। তো সেহেতু বন্ধুরা আপনাদের ক্ষেত্রে প্রথমত গ্রহগতির যা অবস্থান আপনার মাসের শুরু থেকেই অর্থাৎ জুন মাসের শুরু থেকেই কিন্তু বুধের অবস্থান আপনার রাশিতে বক্রী অবস্থায় থাকবে। আপনার রাশি থেকে দ্বিতীয় ঘরে সূর্যের অবস্থান থাকবে, তৃতীয় ঘরে শুক্র এবং কেতুর অবস্থান, আপনার রাশি থেকে দ্বাদশ ঘরে মঙ্গলের অবস্থান এবং সম্পূর্ণভাবে আপনার রাশি থেকে কিন্তু একাদশ ঘরে থাকছে বৃহস্পতির অবস্থান, আপনার রাশি থেকে নবম ঘরে রাহুর অবস্থান এবং অষ্টম ঘরে থাকছে শনির অবস্থান। তো এই হচ্ছে গ্রহগতির অবস্থান। তো চলুন এবার আসল বা আজকের মূল বক্তব্যে পৌঁছানো যাক। সর্বপ্রথম এই জুন মাসে আপনাদের ক্ষেত্রে আঘাতপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে, তাই সর্বদা বলবো বন্ধুরা রাস্তাঘাটে কিংবা কর্মক্ষেত্রে অথবা বাড়িতে এক কথায় বলতে গেলে প্রত্যেকটি জায়গায় আপনারা অবশ্যই সাবধানতা অবলম্বন করে কাজকর্ম করার এবং দেখে শুনে রাস্তা পারাপার সাবধানে গাড়ি চালাবেন। কোনো রকম কোনো কাজে অহেতুক তাড়াহুড়ো করবেন না, হুড়োহুড়ি করে কোনো রকম কোনো সিদ্ধান্তে আপনারা জড়াবেন না। তো প্রভৃতি এই সকল দিক থেকে চোখ কান খোলা রেখে সবসময় সাবধান হয়ে চলবেন এবং প্রত্যেকটি পদক্ষেপে ভগবানের নাম তথা ভগবানকে স্মরণ করে চলবেন। দেখবেন কোনো বাধা বিপত্তি ছাড়াই আপনারা প্রত্যেকটি কাজ সুসম্পন্ন করে তুলতে পারবেন। আপনার যদি কোনো রকম কোনো পুরনো শত্রু থেকে থাকে বন্ধুরা, তাহলে সেক্ষেত্রেও এবার থেকে আপনি অবশ্যই সাবধানতা এবং দূরতা বজায় রেখে চলবেন তাদের থেকে, বা চলার চেষ্টা করবেন অবশ্যই। তো তার পাশাপাশি নিজেদের সন্তানদের ব্যাপারেও কিন্তু বিশেষ করে আপনাদের পড়াশোনা, বিশেষত সন্তানদের ক্ষেত্রে পড়াশোনা এবং ফিউচার নিয়ে যদি চিন্তিত আছেন, তাহলে অবশ্যই আপনারা কোনো ভালো এডুকেশনাল কাউন্সিলরের কাছ থেকেও কিন্তু ভালো পরামর্শ আপনারা পেতে পারবেন, যার ফলে আপনি আপনার সন্তানদের জন্য একদম সঠিক সিদ্ধান্তটি বেছে নিতে পারবেন, যাতে করে আপনাদের সন্তানরা সমাজে সুপ্রতিষ্ঠিত হতে পারবে, হয়ে চলতে পারবে এবং আপনাদের মুখোজ্জ্বল করে তুলতে পারবে, সমাজে সুনাম ডাক হবে। তাই সেদিকেও আপনারা অবশ্যই খেয়াল করে চলবেন। মাসের মধ্যম ভাগে আপনাদের কিছু ফালতু কাজে অর্থ বিনিয়োগ অহেতুক হতে পারে, তাই সব সময় চেষ্টা করবেন অযথা কোনো ফালতু ফাটকা কাজে বাজে খরচাপাতি করতে যাবেন না। চেষ্টা করবেন সব সময় যতটা পারার অর্থ সঞ্চয় করে চলার অথবা সাশ্রয় করে চলার চেষ্টা করবেন। আপনি যদি পুরনো কোনো প্রকার অশান্তি বা দ্বন্দ্বের জালে জড়িয়েছিলেন, তাহলে সেটি এবার সম্পূর্ণভাবে মিটে যাবে। লক্ষ্যে কিংবা বন্ধুবান্ধবকে আর্থিক দিক থেকে কিংবা অন্যান্য কোনো দিক থেকে সাহায্য করতে গিয়ে আপনি নিজে বিপদে পড়তে পারেন, তাই অতি অবশ্যই সবসময় অপরকে সাহায্য করার আগে অবশ্যই নিজের আর্থিক দিক এবং প্রত্যেকটা দিক অনুকূল রেখে বুঝে শুনে ভালো মনে হলে তারপরে আপনারা ভালো মনে করলে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন, নচেত করতে যাবেন না। তো এবারে এই মুহূর্তের সুবাদে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাবে বৃত্তান্তে আপনাদের পারিবারিক জীবনের প্রতিনিধিত্ব হারে প্রত্যেকটা রকম বাধা বিপত্তি সংকট কিন্তু মুক্তি লাভ ঘটবে, মিটে যাবে। সেক্ষেত্রে আপনাদের পারিবারিক জীবনে কিন্তু যথাযথভাবে শান্তি এবং আনুকূল্যতা ফিরিয়ে আনবে গ্রহগতির গোচর এবং অবস্থান। সম্ভাব্য পারিবারিক স্থিতিরীতি অনুসারে আপনারা সংলগ্ন ভিত্তিতে আপনারা অপরিহার্যকৃত পরিবর্তন সংশ্লিষ্ট করে চলতে পারবেন। পারিবারিক জীবনে সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকবে রাহুর গোচরে। পাশাপাশি মঙ্গলের যে গোচর এবং যে প্রভাব সেটা কিন্তু দাম্পত্য জীবনে সুখ পরিবেষ্টন করিয়ে তুলবে। অবশ্যই বন্ধুরা আপনাদের ক্ষেত্রে বলবো মাসের মাঝামাঝি সময়ে এসে আপনাদের গৃহে আগমনরত অতিথিদের বিশেষ কিছু কথোপকথনের উপর ভিত্তি করে আপনার স্ত্রী আপনাকে কিন্তু নানান রকম দিক থেকে কটূক্তি এবং ভুল বোঝাবুঝি শিকার কিন্তু করে তুলতে পারে বা ভুল বুঝে কিন্তু চলতে পারে। সেক্ষেত্রে অবশ্যই বলবো বন্ধুরা একান্তই আপনারা স্বামী স্ত্রী উভয় ক্ষেত্রেই বিশ্বাস এবং ভরসা অনুগৃহীত করে চলবেন। কোনো রকম কোনো ক্ষেত্রে লোকের কোনো কথাবার্তায় কান দেবেন না। নিজেদের জীবনের প্রত্যেকটা সমস্যা নিজেদের নিহত্তে মিটিয়ে ফেলার চেষ্টা করুন। কারোর সাথে কোনো রকম কোনো বিষয়, পার্সোনাল বিষয় আপনারা আলোচনা করতে যাবেন না, এতে করে কিন্তু সমস্যা বৃদ্ধি পেতে পারে। তো তার পাশাপাশি এই দুর্বলতার সুযোগ নিয়েই কিন্তু আপনাদের উপরে নানান রকম সমস্যা এবং নানান রকম বাধা বিপত্তি আসতে পারে। তাই অবশ্যই গোপনীয়তা বজায় রেখে চলুন, নিজেদের লক্ষ্য স্থির রেখে আপনারা নিজেরা কঠোর পরিশ্রম করে এগিয়ে যান। কারোর প্রতি বিশ্বাস রাখবেন না, আশাবাদী রেখে অর্থাৎ মনের দিক থেকে বলুন, প্রত্যেকটা দিক থেকে কারোর উপর নির্ভরশীল হয়ে আশাবাদী মন রেখে চলা খুব একটা শ্রেয়জনক হবে না। পাশাপাশি সম্ভাব্য ন্যায় নির্বিচারে পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহবৃন্দের বিশেষ কিছু নির্দেশিকা প্রতিপালন করে চলা অনেকটাই কিন্তু সুনিশ্চিত এবং মঙ্গলকারক হবে। বুধের বিশেষ চাল এবং বুধের বক্রীর যে প্রভাব, পাশাপাশি শনি মহারাজের যে গুরুত্বপূর্ণ চাল আপনাদের আর্থিক সম্ভারে কিন্তু অনেকটাই ক্ষয়ক্ষতি পূরণ লাভ করে চলবে। অর্থাৎ বন্ধুরা আপনারা যে ঋণের জালে জড়িয়েছিলেন, ঋণের জাল থেকে বেরিয়ে আসতে পারবেন। ঋণের মুক্তির ক্ষেত্রে কিন্তু আপনারা সময়টা সচিবকালে সুনিশ্চিত নির্ধারিত করে চলতে পারবেন। সেক্ষেত্রে বন্ধুরা একান্তই লক্ষ্য করা যাবে আপনাদের ক্ষেত্রে কিন্তু মঙ্গল হতে চলেছে আপনাদের
কর্মরত সংস্থানগুলির দিক থেকেও। সেক্ষেত্রে কর্মরত সংস্থান অনুসারে অনুবেদান্ত করে অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে নানান রকম সমস্যা নিহতই দূরীভূত হবে। অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে নানান রকম দিক জুড়ে কিন্তু আপনারা সচ্ছলতা ফিরে পাবেন, আশার আলো দিশার আলো দেখে চলতে পারবেন। অবশ্যই বন্ধুরা আপনাদের উদ্দেশ্যে বলবো, আপনারা সহকর্মী বলুন, ঊর্ধ্ব কর্তৃপক্ষ, সকল সহায়তায় ব্যক্তিবর্গের সাথে মানিয়ে নিয়ে চলবার চেষ্টা করুন এবং আপনারা চেষ্টা করুন তাদের মন জয় করে প্রত্যেকটা কাজকর্ম করে চলার, তাদেরকে একটু মানিয়ে নিয়ে গুছিয়ে নিয়ে চলার চেষ্টা করুন। দেখবেন আপনারা কিন্তু বৃত্তান্তই সকলের সাথে একত্রিত হয়ে কিন্তু জীবনে সাফল্য খুব শীঘ্রই সংশ্লিষ্ট করতে পারবেন। পাশাপাশি বন্ধুরা একান্তই নিজেদের ক্রোধকে সংবহন করে চলুন। ব্যবসা এবং বাণিজ্যিক দিক থেকেও কিন্তু সুপ্রশস্ত করতে চলেছে সংলগ্ন রাহু এবং শনি মহারাজের গুরুত্বপূর্ণ গোচর। সেক্ষেত্রে পথ সুপ্রশস্ত হবে। ব্যবসাপাতির দিককে আপনাদের ক্ষেত্রে পরিগব বৃদ্ধি করিয়ে তুলবে বুধের গোচর, বুধের বকরির চাল। সেক্ষেত্রে বন্ধুরা আপনাদের ক্ষেত্রে কিন্তু ব্যবসায়িক দিক থেকে, ব্যবসায়িক পদস্থ থেকে কিন্তু আপনারা এই জুন সুমাত্রার সারে আপনারা কিন্তু বৃত্তান্তই লাভপ্রাপ্তির অঙ্গীকার হয়ে চলতে পারবেন। সেহেতু বন্ধুরা একান্তই নিজেদেরকে আপডেট রাখার চেষ্টা করুন। প্রত্যেকটা ক্ষেত্রে মার্কেট বুঝে শুনে অ্যানালাইসিস করে চলবার চেষ্টা করুন। একান্তই বাজারের সঙ্গে সমতুল্যযাচক কম্পিটিটর হিসেবে চলার ক্ষেত্রে একান্তই আপনাদেরকে প্রত্যেকটা পদক্ষেপে কিন্তু আপডেট হয়ে চলতে হতে পারে। পাশাপাশি কিন্তু বন্ধুরা রিয়েল এস্টেটের ব্যবসায় আংশিক মুনাফা লাভের মধ্য দিয়ে কিন্তু যেতে পারেন। পেশাদারি কাজকর্মের ক্ষেত্রে কিছুটা সংখ্যক পরিশ্রম বৃদ্ধি পেতে পারে। অংশীদারি ব্যবস্থাপনায় আপনাদের চোখ কান খোলা রেখে চলতে হবে। মিউচুয়াল ফান্ড, শেয়ার মার্কেটের দিকে, লটারি ফাটকার দিকে অর্থ বিনিয়োগ করার ক্ষেত্রে মোটামুটি সময়টা থাকবে। অবশ্যই বন্ধুরা আপনারা সাবধানের সহিত এবং শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে মার্কেট অ্যানালাইসিস করে সেই সকল দিকে পদক্ষেপ নেবেন। পাশাপাশি শিক্ষা সন্নিহিত গুরুত্বপূর্ণ ক্ষেত্রেও কিন্তু দেবগুরু বৃহস্পতির সম্ভাব্য গোচর, আপনাদের রাহুর নিলয় কিন্তু সম্পূর্ণ আপনাদের ভাবাবেগ এবং মনের প্রবন্ধনাকে অনেকখানি কিন্তু বিশেষভাবে প্রভাবিত করে তুলবে, যার দরুন আপনারা সঠিক পদক্ষেপগুলি অনুগ্রাহ্য করে চলতে পারবেন। এবার থেকে প্রত্যেক স্তরের এবং বিভাগের শিক্ষার্থীরা শুভ পরিণয় পরিবর্তনগুলি অনুগৃহীত করে চলতে পারবেন। অবশ্যই বলবো বন্ধুরা আপনারা একান্তই নিজেদের পড়াশোনার প্রতি মনোনিবেশ রেখে চলবার চেষ্টা করুন। প্রতিবেদান্তে শিক্ষক শিক্ষিকা পাড়া, বিশেষত আপনাদের গুরুজন ব্যক্তিবর্গ এবং পিতামাতা এবং অন্যান্য সদস্য সমূহ বৃন্দের বিশেষ কিছু নির্দেশিকা উপগ্রাহ্যতা করে চলবার চেষ্টা করুন। অভিনিয়োগ সারে এই সময়কালের নেতৃত্বে আপনাদের তাতেই মঙ্গলকারক হবে। যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বসার ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই গুরুত্বপূর্ণ এবং মূল্যবান হবে। এমনকি আপনাদের ক্ষেত্রে স্বাস্থ্য সম্ভাব্য বিষয়ে কিন্তু শুভ ফলাফল অনেকটাই কিন্তু প্রাপ্তি করতে পারেন। আপনাদের ক্ষেত্রে যেই সমস্ত বাধা বিপত্তি বিকল্প লক্ষ্য করা গেছিল রাহু এবং শুক্রের চালে, নিহত সমস্ত বাধা বিপত্তি অবক্ষয় কিন্তু স্বাস্থ্যের দিক থেকে দূরীকরণ হবে। বৃত্তান্তই আপনারা স্বাস্থ্যের দিক থেকেও কিন্তু নানান রকম দিক থেকে স্থূলতা আপনারা ফিরে পাবেন এবং শারীরিক প্রবর্তনায় আপনারা প্রত্যেকটা রোগ থেকে কিন্তু মুক্তিলাভ পেয়ে চলতে পারবেন। শারীরিক দিকের পাশাপাশি কিন্তু মোটামুটি মানসিকভাবেও কিন্তু অনেকটাই সুপ্রশস্ততা এবং অনুগামী হয়ে চলতে পারবেন। মানসিক দিক থেকে যে ভারসাম্য রক্ষা করতে পারছিলেন না, এবার থেকে কিন্তু আপনারা অনেকটাই মানসিক ভারসাম্য রক্ষা করে চলতে পারবেন রাহুর বিদ্যমান গোচরনিধিত্বের সাহায্যে। পাশাপাশি একান্তই বলবো বন্ধুরা আপনারা যথাযথভাবে চেষ্টা করুন, আপনারা মানসিক চিন্তা যতটা পারবেন কমিয়ে চলার চেষ্টা করুন। গরিব দুঃখী মানুষজনদের নিজস্ব সাধ্য অনুসারে দান দেন করুন। পাশাপাশি পরিবেশের সাথে সময় কাটান এবং পরিবেশের সাথে সময় কাটানোর সাথে সাথে আপনারা ভ্রমণমূলত প্রত্যেকটা কাজকলাপ আপনারা করে তুলতে পারেন, যার দরুন কিন্তু মানসিক শান্তি অনুপ্রাপ্ত থাকবে। তো সেহেতু বন্ধুরা একান্তই আপনারা চেষ্টা করুন শারীরিক প্রবর্তনায় আপনারা প্রত্যেকটা নিয়মাবলী অনুকণ্ঠ করে চলা, নিজেদের দিক থেকে ঠিক থাকার। সেক্ষেত্রে সময় মতো খাওয়ার দাওয়ার খান, হালকা ফুলকা খাওয়ার দাওয়ার খান, এক কথায় নিজেদেরকে সিস্টেমেটিক্যালি প্রবর্তনা অনুসারে পদক্ষেপ নিয়ে চলবার চেষ্টা করুন। পাশাপাশি মাসের শেষের দিকে এসে কিন্তু যথাযথভাবে আঘাতপ্রাপ্তির যোগ কিন্তু থাকছে। অবশ্যই বন্ধুরা আপনারা সাবধানতা প্রতিজ্ঞা করে অবলম্বন করে চলবেন, তাতেই কিন্তু মঙ্গলকারক হবে। পাশাপাশি বন্ধুরা কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল অবক্ষয় অধঃপতনের কারণ। সেক্ষেত্রে এই তিনটি জিনিস থেকে যতটুকু পারবেন নিজেদেরকে দূরীভূত রাখার চেষ্টা করুন। তো সেহেতু বন্ধুরা আপনাদের অর্থাৎ কর্কট রাশি এবং কর্কট লগ্ন পরিগৃহীত এবং বিবৃতি করে তুলে ধরে সম্ভাব্য জুন সময় নির্দিষ্ট সারে আপনাদের ক্ষেত্রে যে গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের যে বরাদ্দ পরিহিত লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে মূলত বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা এগিয়ে থাকে তাহলে হবে 47 থেকে 53-র মধ্যে প্রত্যেকটা সংখ্যাগুলি। শুভ দিক দক্ষিণ এবং পূর্ব, শুভ রং হলুদ এবং খয়েরি, শুভরত্ন লাল প্রবাল এবং পান্না। তো বন্ধুরা অবশ্যই জুন সম্ভাব্য সময় নির্দিষ্ট সারে আপনারা এই সকল শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ সময় প্রত্যেকটা আপনারা জীবনে প্রয়োগ করে চলুন, অবশ্যই আপনারা উপকৃত হতে পারবেন। ভিডিওটি বন্ধুরা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় শ্রী শনি মহারাজের জয় অবশ্যই লিখে যাবেন। শনি মহারাজের কৃপায় বৃত্তান্তই অনেকটাই কিন্তু সাফল্য প্রাপ্তি ঘটবে, জীবনে এগিয়ে যেতে পারবেন নির্বিঘ্নতা সহকারে। ভিডিওটি
আপনজনদের সাথে শেয়ার করে চ্যানেলে নতুন দর্শক বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্য এবং আপডেট সংশ্লিষ্ট ভিডিও মূলত সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অনুগ্রাহ্য এবং ভিত্তি করে আপনাদের খুব ভালোভাবে মনান্বিতভাবে কাটুক। নমস্কার।